গাইস দেখতে পাচ্ছেন এই বাম পাশে যে ভূতের বাড়ি, ঠিক আছে, আমাদের টিকিট এটা আছে। তো আমরা এই দেখতে পাচ্ছেন আমাদের টিকিটটা আছে আপনার 3 নম্বরে। তো আমরা এরপরে এটা যাবো, ভূতের বাড়িতে যাবো। তো গাইস আমাদের 2টা রাইড অলরেডি ঘুরলাম এখানে আইসা। তো এইটা ঘোরা শেষ হলে দেখবো যে পরের রাইড কি আছে, ঠিক আছে। তো আমাদের এখান থেকে দাপ করে মানে আসুকা মারে, তো এই জায়গায় ধাক্কা লাগে, একটু ভয় করতেছে। আমার নিচ থেকে স্ত্রী পড়ে যাইতে দেখতেছেন, দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর দৃশ্য, মানে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। তো আমরা পদ্মা সেতুর নিচ থেকে অলরেডি 4 জন হাইটে আসতেছি, ঠিক আছে। আর এখানে বসার জায়গা আছে দেখতে পাচ্ছেন, আর এখানে অনেকে ছবি তুলে, অনেকে পুরো ঘোরার মতন জায়গা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল রাহাত খান অ্যান্ড অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি নরসিংদীতে ড্রিম হলিডে পার্কে। তো অনেক দিনের ইচ্ছা ছিল ড্রিম হলিডে পার্কে আমরা যাব, তাই আমরা 40 জনের একটা টিম নিয়ে রওনা হলাম ড্রিম হলিডের উদ্দেশ্য। তো আমরা এখন আছি ঢাকা আশুলিয়া। তো এখান থেকে গাড়ি ছাড়ছে সকাল 6টা বাজে ছাড়ার কথা ছিল, কিন্তু 1 ঘন্টা লেট হয়েছে, গাড়ি আসতেই দেরি হয়েছে এবং আমাদের এখানে অনেক মেয়েরা আসতে দেরি করছে। আমরা 7টা বাজে এখান থেকে রওনা হলাম। আর আমার এই পাশে যেটা দেখতে পাচ্ছেন চলমান কাজ, এটা হলো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে। এটা হলো তুরাগ নদীর তীরে টুঙ্গিরতে, আপনারা জানেন যে যেখানে বিশ্ব ইজতেমা হয় ওটা এর সামনেই। তো আমরা ওটা দেখতে দেখতে চললাম। আর আমাদের গাড়ির ভিতরে সাউন্ড বক্স নিয়েছিলাম আমরা রাস্তায় এনজয় করার জন্য। তো সবাই গানের তালে তালে ডান্স করতেছে। আসলে এখানে মিউজিকটা দিলে আমার ভিডিওতে কপিরাইট আসবে, এই জন্য আমি মিউজিকটা দিতে পারতেছি না। আর বক্সের সামনে যে ভাইয়াটাকে দেখতেছেন, হাতে ঘড়ি চোখে চশমা, সে তো পুরো রাস্তায় একাই মানে মাথায় নিছে। তো তার নাচটা অনেক সুন্দরই ছিল, ঠিক আছে। তো অনেক এনজয়ের মধ্য দিয়েই আমরা চললাম আমাদের গন্তব্যে ড্রিম হলিডেতে। তো হঠাৎ মাঝপথেই আমাদের গাড়িটা থামলো। তো একে একে সবাই নিচে নামতেছে। তো ইতিমধ্যেই বুঝতে পারলাম যে সবাইকে একটু ফ্রেশ হওয়ার জন্য, মানে হালকা হওয়ার জন্য সবাইকে আর কি এখানে থামানো হয়েছে। তো এখানে যার যার প্রয়োজনীয় কাজগুলো সে সারতে গেছে। পাশেই তেলের পাম্প আছে, ওইখানে গেছে। আসলে খুব সকালে বাসা থেকে বের হয়েছি, প্রায় 5টা সাড়ে 5টার সময়। এই জন্য সকালের নাস্তাও তেমন ভালো করে করতে পারিনি। তো এই জন্য পাশের দোকান থেকে কিছু হালকা পাতলা খেয়ে নিলাম। তো খেয়ে আবার শুরু করলাম আমাদের যাত্রা। হ্যালো গাইস, ওয়েলকাম মাই ভিডিও। তো আজকে চলে আসলাম নরসিংদী ড্রিম হলিডে পার্কে। তো এখন বর্তমানে ড্রিম হলিডে পার্কের সামনেই আছি। তো আমাদের যারা আছে, আমাদের সাথে লোকজন টিমমেট, ওরা সবাই টিকিট সংগ্রহ করে ভিতরে আছে। তো আমাদের হাতে হাতে টিকিট দিয়ে আমরা এখন ভিতরে যাবো, ঠিক আছে। চলুন ভিতরে দেখি কি অবস্থা। এখানে 2টা গেট, একটা গেট পার হয়ে আমরা ভিতরে ঢুকলাম। তো ভিতরে আরেকটা গেট আছে, ঠিক আছে। ওই গেট থেকে আমরা টিকিট নিয়ে আবার চেকিং আপ করে ভিতরে ঢুকবো। আমাদের লোকজন তো গাইস, নরসিংদী পার্কটা আসলে যে এতটা বড়, বাংলাদেশে মনে হয় এটা বড় সর্বোচ্চ। আর ঢাকা যেটা আছে জামগড়া ফ্যান্টাসি কিংডম, ওটা একটু উন্নত আছে, ঠিক আছে। কিন্তু আপনার এখানে আমি ভাবছিলাম যে এটা আমরা গেটের ভিতরে, যে গেটের ভিতরে আছি, কিন্তু আসলে যে না, এটা একটা 3টা গেট। তো 2টা গেট আমরা পার হইয়া বর্তমানে মিডল স্ট্যান্ড আছি। এখান থেকে যে আমরা পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো মেইন গেট। তো এই গেটে আমরা টিকিট নিয়ে তারপর আমরা ভিতরে যাবো। ভিতরে গিয়ে আমাদের টিকিটের সাথে যে কটা রাইড আছে আমরা শুধু ওই রাইডগুলি উপভোগ করতে পারবো। তো এই জন্য আমাদের যারা আছে সিনিয়র, তো ওরা গেছে টিকিট কাটতে, ঠিক আছে। ওরা টিকিট কাইটা তো আমাদেরকে ডাকবো, তখন আর কি আমরা যাবো, ঠিক আছে। তো দেখি ওরা টিকিট কাটার সাথে পরে আমাদের কোন কোন রাইডগুলো ভিতরে থাকে, তো ওইগুলো আজকে সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো, ওকে। চলুন। তো গাইস, এখান থেকে টিকিট নিলাম। তো টিকিটটা হাতে পাইলাম, টিকিট। তো এখান দিয়ে আমরা এখন ভিতরে যাবো। ভিতরে গিয়া দেখি কোনো ওয়েলকাম ড্রিঙ্কস দিলে তো ভালো, আর যদি না দেয় তাহলে তো আমরা সরাসরি ভিতরে চলে যাবো, ঠিক আছে। চলুন। এখানে আবার সিরিয়ালে দাঁড়ান লাগবে, দেখতেছেন প্রচুর সিরিয়াল আছে। তো গাইস, আমরা এন্ট্রি নিয়ে ভিতরে চলে আসছি। তো আইসি এখানে একটা পৃথিবীর মানচিত্রের মতন গোল একটা মানচিত্র আছে, এখানে ঠিক আছে। আর এখানে সবাই ঢুকতেছে এদিকে। আমার সাথে যারা আছে আমার ভিতরে চলে গেছে।
আমাদের রাইটে এইটা আছে, বড় যেটা দেখতেছেন এইটা আমাদের রাইটের ভিতরে আছে। তো আমরা আগে দেখবো এইটা উঠি কিনা। এই আমাদের রাইটের ভিতরে এইটা আছে, আপনাকে এখন এইটা উঠবা? আছে আছে, চলো চলো চলো, আরে আসো জায়গা আসো। তো গাইস আমাদের রাইডের ভিতরে এখন এইটা আছে। আমরা যে কয়জন সাথে আছি, এখানে কয়জন আছি, 3 3 6 জন 7 জন। তো 7 জন আমরা এখন আমাদের রাইডটা নিব। চলুন উপরে। তো এইখান থেকে আবার সিঁড়ি নিয়ে উপরে উঠতে হবে, ঠিক আছে? তো এটা হলো গিয়া এটা আপনার গিয়ে নাম কি এটার? না ওটা ড্রিম ই, ঠিক আছে? ড্রিম ই মানে এটা সমস্ত ড্রিমের ভিউটা এখানে পাওয়া যাবে। এটার নাম দিয়েছে ড্রিম ই। আর এটা থেকে উঠে অনেক সুইমিং পুলের ভিডিও, অনেক অনেক দৃশ্য দেখা যায় এখান থেকে, ঠিক আছে? তো আমাদের যারা সাথের ওরা 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 উঠতেছে, এই উঠলো ওরা। তো বিতে উঠে গেছি, ঠিক আছে? আর ডিএম ইতে উঠে গেছি গা। তো এখন আমাদের উপরে নিয়ে যাইতেছে। আসলে উপরে থেকে দেখেন ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে আপনার ড্রিম ওয়াটার ওয়াটার, এটা কত সুন্দর দেখেন। আর এখানে আবার মাউন্ট এভারেস্ট আছে, সুন্দর। তো গাইস আমরা সাথে যে 4 জন উঠছি, তো 4 জন এলে। আপনার নাম কি জানো? স্মৃতি। বলেন। স্মৃতি না? আর এই আছে বাইজিৎ। আর আপনার নাম কি জানো? তো নাম নাই? হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। কাইটি ওইটা শিখাতে পারি। তো যখন এটা স্টার্ট করবে দেন তখন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এখন ঠিকঠাক করে বসি। তো গাইস আমরা ওই ড্রিম ই ওইটা থেকে নাইমা তারপর আমরা সামনে হাঁটতাছি। আসলে ভিতরটা তো অনেক বড়ই, তো এটা ঘুরতাছি। আর আমাদের নেক্সট হলে গিয়ে আপনার সুইং চেয়ার, ওইটা আমরা যাবো। ওইটা কোথায় আমরা খুঁজতেছি। আর আমার বাম পাশে যেটা দেখতেছেন এটা দিয়ে আপনার ড্রিম ওয়াটার পার্কে যাওয়া যায়, ঠিক আছে? আর এখানে আমার সাথে যারা আছে ওরা ছবি তুলতেছে। তুলবা। তো এই একটা ভাস্কর্য, যেটা কিসের ভাস্কর্য? যেটা রাধাকৃষ্ণ নাকি? এখানে ছবি তুলবো, সবাই ছবি তুলো। তো গাইস আমরা যে রাস্তা দিয়ে হাঁটতাছি ওইখানে একটা গেটের মতন আছে, দেখতে পাচ্ছেন? সুন্দর একটা গেট, রংধনুর মতন। আর আমাদের এই বাম পাশে একটা গরিলা দেখতে পাচ্ছেন? তো ওইটা অনেক সুন্দর। আর এই যে পাশে অনেক সৌন্দর্য আছে, এই দেখতে পাচ্ছেন? তো আমরা এখন বুলেট ট্রেন আছে এই পাশে, ওইটা আমরা উঠবো, ঠিক আছে? এটা অনেক প্রাচীন কালে যে হাত দিয়ে আপনার গিয়া চাল করতো, ভাঙাইতো, ঠিক আছে? ধান ভাঙাইতো। তো ওরকম সোনালী দৃশ্য আর কি, ওগুলো ধরে রাখার জন্য এগুলো করে রাখছে ভাস্কর্যগুলো, ঠিক আছে? আর এইখানে হাঁস দেখতে পাচ্ছি, এগুলো কি হাঁস আমি জানি না, দেখেন আপনারা। বাহিরে হয়তো বা কোনো হাঁস, গলা দেখেন প্রচুর লম্বা গলা, ঠিক আছে? শাহবাগ চত্বরে যে একটা আপনার ভাস্কর্য আছে না, রিস্কের উপর বইয়া 2 জন প্যাসেঞ্জার লওয়া, ওরকম এইখানে ভাস্কর্য আছে। পুরো পাথর দিয়ে হয়তো, কিন্তু চেনের যে আপনার গিয়া ওই সিস্টেম, ঠিক আছে? ওই চেনের আদরে বানানো হয়েছে এখানে। দেখতে পাচ্ছেন যে লোয়ার যে চেন আছে না, সাইকেল বা মোটরসাইকেল যে চেনগুলো, ওই চেন দিয়ে বানানো হয়েছে, ঠিক আছে? এগুলো দেখছেন কি সুন্দর। তো গাইস দেখতে পাচ্ছেন এই বাম পাশে যে ভূতের বাড়ি, ঠিক আছে? আমাদের টিকিট এটা আছে। তো আমরা এই দেখতে পাচ্ছেন আমাদের টিকিটটা আছে আপনার এই 3 নম্বরে। আমরা এরপরে এটা যাবো, ভূতের বাড়িতে যাবো। আর এখানে আমাদের কয়েকটা রাইড আছে, কিন্তু নতুন যেহেতু এখানে আসে খুঁজে পাচ্ছি না, এই জন্য খুঁজতেছি। এই জায়গায় অনেক ভয়ঙ্কর রাইড আছে এই জায়গায়। দেখি এরপরে কোনটা যাওয়া যায়। গাইস দেখতে পাচ্ছেন ড্রিম হলিডের যে আপনার আদর্শ গ্রাম আছে, ওটা এই, ঠিক আছে? আমরা ফোনে দেখে আসছি, আজকে সরাসরি নিজের চোখে দেখতেছি। ড্রিম হলিডের একটা আকর্ষণ আদর্শ গ্রাম। তো এখানে আমরা যাইতে পারতেছি না। রাইড আছে। তো গাইস দেখতে পাচ্ছেন মানে গাছ দিয়া, ঠিক আছে? লতা পাতা দিয়া হাতি ভাস্কর্য বানানো হয়েছে এখানে, একদম হুবহু মানে হাতির মতন। তারা কেমন এটা করলো দেখেন, ছোট বড় অনেক হাতি আছে এখানে। আমার সাথে যারা তারা ছবি তোলা নিয়ে ব্যস্ত, আমি ভিডিও করতেছি শুধু হাইডে, ঠিক আছে? দেখেন কি সুন্দর দৃশ্য। আমার পাশে আপনার আদর্শ গ্রাম হলো এই সাইডে, আর এই সাইডে আপনার গিয়া সাইডের দিকে আপনার আছে গিয়ে মানে সুন্দর দৃশ্য। আসলে ড্রিম হলিডের ভিতরে প্রচুর পরিমাণ ভাস্কর্য শেষ নেই।
তো গাইস দেখতে পাচ্ছেন একটা নদী, ঠিক আছে? তো আমরা নদীর এই পার থেকে ওই পারে মানে টানেলের মাধ্যমে আর কি আমরা এখন যাবো। চলুন টানেল দিয়ে আমরা যাই। এটা টানেল ধরে আপনার গিয়া বাসের মতন সিস্টেম, ঠিক আছে? অর্ধেক বাস এখানে রাখা আছে। তো এইটাই মূলত গেট টানেলে যাওয়া, ঠিক আছে? তো ভিতরে অনেক সুন্দর, অনেক অন্ধকার। তো আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি জোরে জোরে জোরে। দেখতে পাচ্ছেন টানেলটা কতটা নিচু, ঠিক আছে? অনেক ঢালু। তো অনেক লোকজন এখানে আছে, এখানে ভয় পাওয়ার কিছুই নাই। এখানে অনেক লোকজন আছে, ঠিক আছে? তো আমি টানেল দিয়ে নিচে নামতেছি, উপর থেকে নিচে নামতেছি। দেখতেছেন যে অনেক গভীর একটা টানেল। তো এখন আমরা যে এখানে আছি ওটা একদম নদীর মাঝ বরাবর। এই যে একদম নদীর তলদেশ, ঠিক আছে? এটা একদম নদীর মাঝখানে। আমাদের উপর থেকে অনেক পানি, মাছ, আপনার স্ক্রিন বোর্ড সব চলাচল করে উপর থেকে, ঠিক আছে? এইটা একদম নদীর মাঝ বরাবর। তো আমরা ওই পার থেকে এই পারে অলরেডি চলে আসছি। দেখতে পাচ্ছেন এইটা ওইটা শেষ, এটা চলে আসছে। এখন আমরা হাইটে উঠে দেবো। কিছু না, তো সুন্দর একটা মুভমেন্ট নিয়ে যে আমরা ওই পার থেকে অলরেডি এই পারে চলে আসছি। দেখতে পাচ্ছেন এই পারটা আরো সুন্দর। অনেক অনেক স্পিড বোট চলতেছে এখানে। এই জায়গাটা আরো সুন্দর, পানির অনেক উত্তাল, সাগরের মতো উত্তাল। আর আমার পাশে দেখতে পাচ্ছেন আপনার গিয়া পদ্মা সেতু, ঠিক আছে? দেখছেন কি সুন্দর, কি বড়। আর এখানে অনেকগুলা রাইড আছে দেখার মতো, অনেক অনেক কিছু আছে, অনেক দৃশ্য আছে, অনেক ভালো লাগতেছে এখানে। তো এখানে আমরা পাহাড়ের মতন এখানে গিয়ে ড্রিম হলিডে, এখানে গিয়ে পিক তোলাতে মানে ছবি তোলার জন্য জায়গাটা খুব পারফেক্ট। ড্রিম হলিডে মানে এখানে যে পার্কের নামটা, ওই নামটা এখানে দিয়ে আর কি পাহাড়ের গায়ে লেখা হয়েছে, ঠিক আছে? কি সুন্দর সুন্দর দৃশ্য, মানে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। তো আমরা পদ্মা সেতুর নিচ থেকে অলরেডি 4 জন হাইটে আসতেছি, ঠিক আছে? আর এখানে বসার জায়গা আছে দেখতে পাচ্ছেন। আর এখানে অনেকে ছবি তোলে, অনেকে পুরো ঘোরার মতন জায়গা। আর মহাকাশের একটা দৃশ্য আছে, যে মহাকাশ জানেন স্যাটেলাইট, তারপর রোবট, তারপর যাবতীয় অনেক কিছু ওইখানে আছে, ঠিক আছে? আর এখানে বসার মতো অনেক জায়গা আছে। এখানে যে মাছ ধরার মতো অনেক জায়গা, মাছ ধরার মতন জায়গা। আর এখানে গিয়ে আপনার কি উপরে পদ্মা সেতু দিয়ে চলতেছে বুলেট ট্রেন, দেখতে পাচ্ছেন বুলেট ট্রেন যাচ্ছে। আর আমার বাম পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সাবমেরিন একটা অলরেডি রাখা আছে। এটা অরিজিনাল না, সব ফেক, যাই হোক রাখা আছে। অনেক সুন্দর দৃশ্য, ঠিক আছে? আর আমার ডান পাশে একটা নৌকা রাখা আছে, কাঠের না স্টিলের, সম্ভবত স্টিলের। হাত পাশে আমাদের রাইড গুলো খুঁজতেছি যে আমাদের রাইড গুলো কই আছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর। আর এটা একটা মানুষকে আকর্ষণ করার জন্য যে পানির ভিতরে যেটা থাকে আর কি, এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো। তো এটা আর আমাদের টিকিটে যেটা আছে এয়ার বাই সাইকেল, সেটা হলো এই, ঠিক আছে? এই আমাদের রাইড হলো এইটা। আপনার হাতের ভিতরে এক ভাইয়া একমাত্র গেল গা। এটা গিয়া মানে যে যারা উঠবে তাদের হাতেই স্পিডে থাকবো। আর আমাদের যেটা আসছিল এটা এখন আমরা উঠবো, ঠিক আছে? ভাই রাউন্ড কি এখানে রাউন্ড একটাই, এক রাউন্ড দিয়ে ঘুরে আসতে হবে। তো আমাদের সাথে যে দুইটা ওদের উঠাই দিলাম, এই যে ওরা বসছে, ঠিক আছে? ওদের ছাড়ার পর নেক্সট টাইম আমরা উঠবো। খুলেন গেটটা, খুলে দেন ভাই। এই ধরনের স্মৃতি, এদের আগে বসবো, উঠে বসেন। তো আমাদের টিকিট চেক করা হচ্ছে, ভাই আমাদের টিকিট চেক করতেছে। তো আমরা টিকিট, তো গাইস আমরা উঠলাম আর কি এয়ার বাই সাইকেলে। তো সে গাড়ি চালাইতেছে। আসলে আমি অনেকক্ষণ ধরে ভিডিও করতেছিলাম, আমি ভাবতেছিলাম যে আমার ভিডিও মনে হয়েছে, ঠিক আছে? আস্তে আস্তে আল্লাহ আমার ভয় লাগতেছে। তো আমি ব্যাক ক্যামেরা দেখাইতেছি কি ভয়ঙ্কর। তো গাইস দেখবেন আমরা এখন কই আছি। পুরো ভাই কি ভয়ঙ্কর রাইড রে ভাই, আমরা এখন পুরাই নদীর মাঝখানে। আমার বুক টুক কাঁপতেছে রে ভাই, কই আছি আমি এখন। তো গাইস আমাদের দুইটা রাইড অলরেডি ঘুরলাম এখানে আইসা।
তো এইটা ঘোরা শেষ হলে দেখবো যে পরের রাইড কি আছে, ঠিক আছে? তো আমাদের এখান থেকে দাপ দাপ করে মানে আসুক মারে, তো এই লেগে ধাক্কা লাগে, একটু ভয় করতে। আমার নিচ থেকে স্ত্রী পড়ে যাইতে দেখতেছেন। কাঁপতাছে ভয় থেকে। Guys, দেখতেছেন সে কিন্তু পাক্কা ড্রাইভার হয়ে গেছে, ঠিক আছে? তো গাইস আমাদের এক রাউন্ড অলরেডি শেষ, আমরা ঘুরে চলে আসছি। এখানে গান বাজে, এর লগে আমি ক্লিয়ারলি ভিডিওটা করতে পারলাম না, ঠিক আছে? তো এখানে শেষ আমাদের। দেখি পরের রাইড আমাদের কি আছে।